আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি, ডিম আর দুধ দিয়ে একটি মজাদার ডেজার্ট, যেটা এখন খুব জনপ্রিয় সবার কাছে। বাচ্চা থেকে বড় সবাই খুবই মজা করে খায় এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে মেশাতে হবে। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে যদি আপনারা এই ডেজার্টটা তৈরি করেন এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না। আর যে দুধটা আমি ব্যবহার করেছি এটা চাইলে আপনারা জাল করেও নিতে পারেন, কাঁচাও দিয়ে দিতে পারেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। ডিম আর দুধের এই মিশ্রণটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। এতে করে ব্যাটারটা খুব সফট হবে এবং ডেজার্টটা তৈরি করতেও খুব সুন্দর হবে। এই যে ডিমের যে সাদা অংশগুলো আছে এগুলো ফেলে দিতে হবে। এখন আমি এখানে 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির যে চারপাশের ব্রাউন অংশগুলো আছে সেগুলো এখন কেটে নেব একটা ছুরির সাহায্যে। এই ডেজার্টটা তৈরি করার জন্য এখানে আমি 3 পিস পাউরুটি ব্যবহার করব। আমি প্রতিটা পাউরুটি এভাবে কেটে নেব। তো একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নিয়েছি। এখন 1 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এর মাঝে এখন ডিম আর দুধের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা চামচের সাহায্যে অল্প অল্প করে পাউরুটিটাকে ভিজিয়ে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। 1 পিস পাউরুটি যখন ভালোভাবে ভেজানো হয়ে যাবে এর উপর আমি আরও 1 পিস পাউরুটি দিয়ে ঠিক একইভাবে ভিজিয়ে নিচ্ছি। এভাবে আমি 3টি লেয়ারেই ভালোভাবে ভিজিয়ে নেব ডিম আর দুধের এই ব্যাটারটা দিয়ে। আমি সম্পূর্ণ ব্যাটারটাই এই 3 পিস পাউরুটির মাঝেই দিয়ে নেব। এখন ডিম দুধের ব্যাটারটা চারিপাশে আমি দিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। তো সাইডগুলো খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ ব্যাটারটা কিন্তু পাউরুটিগুলো চুষে নেবে। এখন একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে একটু ছড়িয়ে দিয়েছি এবং একটু গরম করে নিয়েছি। তো দেখুন সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু পাউরুটিগুলো চুষে নিয়েছে। তেলটা যখন গরম হয়ে আসবে তখনই পাউরুটিগুলো দিয়ে নিতে হবে। খুব হালকাভাবে একটি পাশ উল্টে দিতে হবে। এখানে আমি 2টি স্প্যাচুলা দিয়ে এভাবে উল্টে নিয়েছি। পাউরুটির এই ডেজার্টটা খুব সফট হয়, তাই খুব সাবধানে এটার চারিপাশটা ভালোভাবে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়। তো এভাবে 2টি স্প্যাচুলার সাহায্যে আমি সাইডগুলো ভালোভাবে ভেজে নেব। এটাকে আপনারা পাউরুটি মিল্ক ব্রেড টোস্টও বলতে পারেন, যে যেভাবেই বলে থাকুন না কেন। এই টোস্টটা যদি আপনারা একবার তৈরি করেন দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। আর আপনার ঘরের সোনামণিদের যদি একবার এই টোস্টটা তৈরি করে দেন দেখবেন বাচ্চারা কত মজা করে খাচ্ছে। বাচ্চাদের টিফিনেও আপনারা চাইলে এই টোস্টটা তৈরি করে দিতে পারেন, ব্রেকফাস্টেও রাখতে পারেন এই মজাদার ইয়ামি টোস্ট বা ডেজার্ট। তো খুবই সুস্বাদু এই ডেজার্টটা। তো সম্পূর্ণ ডেজার্টটা উল্টে পাল্টে আমি তৈরি করে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ মধু উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে করে এটা খেতে আরও বেশি টেস্টের হয়। আপনাদের সবার কাছে নিশ্চয়ই আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে একটা ক্লিক করে দিবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। আর ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো রেডি হয়ে গেল মজাদার একটি ডেজার্ট। এখন একটা ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট। যেহেতু এতে ডিম দুধ দুটোই আছে তাই এটা অনেক হেলদি একটি টোস্ট বা ডেজার্ট। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।